এমন কিছু কি তুমি আগে কখনো দেখেছো? এটা হলো থুলু বোম্মালাটা। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের একটি ঐতিহ্যশালী ছায়াপুতুল নৃত্য। এই প্রদর্শনীগুলির মনোমুগ্ধকর কাহিনী হাসির ছলে আমাদের গভীর শিক্ষা দেয়। তুমি কি নিজের জন্য একটা ছায়াপুতুল নাচের অনুষ্ঠান করতে চাও? কয়েকটা ধাপে এই বিষয়ে শিখে নেওয়া যাক। প্রথম ধাপ, সবার প্রথমে পুতুল তৈরি করার জন্য আমাদের কাগজ বা কার্ডবোর্ড, রং, সরু কাঠি, সুতো, কাঁচি ও সেলোটেপ লাগবে। একটি সাদা কাপড়, টর্চ বা ল্যাম্পের প্রয়োজন হবে। তুমি কি জানো থুলু বোম্মালাটায় ব্যবহৃত পুতুলগুলি চামড়ার এবং সেগুলিকে কাঠি দিয়ে নড়াচড়া করানো হয়। পুতুল নাচে নানারকম চরিত্র দেখানো হয়, যেমন রাজা, রানী, পশুপাখি ও গাছপালা। দ্বিতীয় ধাপ, তুমি কি ধরনের চরিত্র তৈরি করতে চাও? হতে পারে একজন মানুষ, একটা মজাদার পশু, একটা বড় গাছ বা একটা চমৎকার গাড়ি। এসো চরিত্রের একটা আউটলাইন এঁকে শুরু করি। প্রথমে আমরা পেন্সিল দিয়ে চরিত্রের স্কেচ করে নেব। মনে রাখবে, এটাকে সহজভাবে তৈরি করতে হবে এবং একাধিক নড়াচড়ার অংশ রাখতে হবে। তৃতীয় ধাপ, এবার পুতুল তৈরির জন্য আঁকা আকৃতিগুলিকে সাবধানে কেটে নিতে হবে। তার উপর কারিকুরি করতে হবে, যেমন নকশা বা ছোট ছোট ফুটো। এই জিনিসগুলি ব্যবহারের ফলে থুলু বোম্মালাটা পুতুলের মতো একটা সুন্দর গঠন তৈরি হবে এবং তারাদের মতো উজ্জ্বল হয়ে উঠবে। চতুর্থ ধাপ, পুতুলের প্রধান অংশের সঙ্গে নড়াচড়া করার অংশগুলিকে সুতো দিয়ে জুড়ে দাও। তারপর পুতুলটির পিছনে ও নড়াচড়া করানোর অংশগুলির পিছনে কাঠি দিয়ে এঁটে দাও, যাতে গল্প বলার সময় তুমি এটা সহজেই ধরতে পারো। ব্যাস, ছায়া পুতুল তৈরি। এবার প্রদর্শনীর জন্য তৈরি হও। পঞ্চম ধাপ, দেখা যাক কিভাবে আমরা আমাদের পুতুলগুলোকে আরো সুন্দর করে তুলতে পারি। পর্দা হিসেবে সাদা কাপড় ব্যবহার করো এবং এটাকে টর্চের উজ্জ্বল আলোয় রাখো। দারুণ, আমাদের মঞ্চ একদম তৈরি। এখন পর্দার পিছনে পুতুলটাকে ধরো এবং তোমার গল্প বলতে বলতে এগুলো আলো ও পর্দার মধ্যে নাড়তে থাকো। ম্যাজিকটা দেখো, পুতুলগুলো কেমন প্রাণবন্ত হয়ে মনোমুগ্ধকর ছায়া তৈরি করছে। এবার তোমার পালা। তোমাদের ক্রিয়েটিভিটি দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। 3 জনের একটি গ্রুপ তৈরি করো এবং তোমাদের ছায়া পুতুল নাচের একটি শো করো। ভিডিও করো এবং প্রথম ক্রিয়েটিভিটি ক্লাব সাবমিশন পোর্টালে আপলোড করো। এনজয় করো এবং অল দ্য বেস্ট।